এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটাতে বলা হয়েছে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করার জন্য। তো এটার খুব সহজ যে রুলটা হলো, আমরা বর্গক্ষেত্রের একটা নাম্বার দিয়ে দেব, সেটা হচ্ছে এইভাবে 1 2 3 4 5, নিচেও 1 2 3 4 5। তাহলে লম্বালম্বি যদি দেখি তাহলে 5টা বর্গক্ষেত্র, যদি আড়াআড়িভাবে দেখি তাহলে সেক্ষেত্রেও 5টা বর্গক্ষেত্র। তাহলে আমরা এমন লিখতে পারি, মোট বর্গক্ষেত্র সমান 5 × 5 যোগ 4 × 4 যোগ 3 × 3 যোগ 2 × 2 যোগ 1 × 1 সমান করলে 25 যোগ 16 যোগ 9 যোগ 4 যোগ 1 সমান আসছে 55। অ্যান্সার বি। তাহলে আমরা দেখলাম উপর থেকে 5টা বর্গক্ষেত্র আছে লম্বালম্বিভাবে, এবং আড়াআড়িভাবে আছে 5টা বর্গক্ষেত্র। তো মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে।